কোরআন ডাক দিয়ে বলে ওই রাত্রে এত ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই রাত্রের ইবাদত এত দামি, হাজার মাস ইবাদতের চাইতো শ্রেষ্ঠ। সুবহান। সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি জানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে। তেমনি ভাবে কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, বাড়ি কই, ঘর কই, কোথা থেকে আসলা, আপনি যতগুলো প্রশ্ন করবেন একে একে সব প্রশ্নের জবাব কোরআন দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এর নবীর উম্মতের দল, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি বলতে পারবানি, কোরআন তার ভাষায় জবাব দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন ডাক দিয়ে বলে আমার নাম হলো কোরআনুল কারীম। এবার কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলেন, কোরআন তোমার নাম আরো আসেনি? কোরআন ডাক দিয়ে কয়ে আব্দুর রহিমে আব্দুল করিম, ভালো করে শোনো, তোমাদের নাম যদি একাধিক থাকতে পারে আমার নাম কেন থাকবে না? তোমার দাদায় নাম রাখছে আব্দুর রহমান, আবার নানায় নাম রাখছে আব্দুর রহিম, এমন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মুসলমান নবীর উম্মতের দল, কোরআন ডাক দিয়ে বলে তোমাদের যদি একাধিক নাম থাকতে পারে আমার কেন থাকবে না? তাহলে কোরআন তোমার নামগুলো বলো 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 বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, কখনো মানুষ আমাকে হাকিম বলে ডাকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন ডাক দিয়ে বলে কখনো মানুষ আমাকে হাকিম বলে ডাকে, আবার কখনো মানুষ আমাকে জিকির বলে ডাকে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলে কখনো মানুষ আমাকে ফুরকান বলে ডাকে, তাবারাকাল্লাযী نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। কোরআন বলে কখনো মানুষ আমাকে কিতাব বলে ডাকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের যতগুলো নাম আছে এক বসায় কোরআন সব নাম বলে দিতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন।
এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন তোমার নামগুলো জানলাম, এখন তোমার কাছে জানবার চাই তোমার বাড়ি কই বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো লোহে মাহফুজে। আবার কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তোমার নাম জানলাম, বাড়ি কই তাও জানলাম, এখন তোমার কাছে জানবার চাই কে তোমার দুনিয়ার জমিনে পাঠাইছে বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমারে পাঠাইছে। আবার কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তোমার নাম জানলাম, বাড়ি কই তাও জানলাম, কে তোমারে পাঠাইছে তাও জানলাম, কোরআন রে তুমি কোন মাসে নাজিল হয়েছ বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে দুনিয়ার জমিনে এসেছি। আবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে এসেছ, তুমি রাত্রে এসেছ না দিনে এসেছ, তুমি কি বলতে পারবা? কোরআন তার ভাষায় জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদর রজনীতে এসেছি। বুঝলাম কোরআন তুমি কদর রজনীতে এসেছ, ওই রাত্রের ফজিলত কি তুমি বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন ডাক দিয়ে বলে, ওই রাত্রে এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই রাত্রের ইবাদত এত দামি, হাজার মাস ইবাদতের চাইতো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল এবার কোরআনকে আবার জিজ্ঞাসা করলেন, কোরআন তোমার নাম জানলাম, বাড়ি কই তাও জানলাম, কে তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছে তাও জানলাম, কোরআন রে তুমি কোন মাসে নাজিল হয়েছ তাও জানলাম, রাত্রে নাজিল হয়েছ না দিনে নাজিল হয়েছ তাও জানলাম, ওই রাত্রের ফজিলত তাও জানলাম। কোরআন এখন তোমার কাছে জানবার চাই তোমারে কে দুনিয়ার জমিনে নিয়ে আসছে, তুমি বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আমাকে হযরতে জিবরাইল আমিন নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন বুঝলাম তোমারে হযরতে জিবরাইল আমিন নিয়ে আসছে, তুমি কার উপরে নাজিল হয়েছে একটু বলতে পারবানি? কোরআন তার ভাষায় জবাব দেয়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কল্যাণময় তিনি, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যতগুলো প্রশ্ন করবেন একে একে সব প্রশ্নের জবাব দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন তোমার নাম জানলাম, বাড়ি কই তাও জানলাম, কে তোমার দুনিয়ার জমিনে পাঠাইছে তাও জানলাম, তুমি কোন মাসে নাজিল হয়েছ তাও জানলাম, রাত্রে নাজিল হয়েছ না দিনে নাজিল হয়েছ তাও জানলাম, ওই রাত্রের ফজিলত তাও জানলাম, তোমারে কে দুনিয়ার জমিনে নিয়ে আসছে তাও জানলাম, তুমি কার উপর নাজিল হয়েছ তাও জানলাম। কোরআন এখন তোমার কাছে জানবার চাই তুমি কেন দুনিয়ার জমিনে আসলা, তোমার উদ্দেশ্য কি, মাকসাদ কি? কোরআন তার ভাষায় জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমার উদ্দেশ্য হলো, মাকসাদ হলো
অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানো, যারা সুদ খায় ঘুষ খায় তাদেরকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখা, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজি বানানো, যারা টুপি পরে না তাদের মাথায় টুপি দেওয়া, মুসলমান নবীর উম্মতের দল। কোরআন ডাক দিয়ে কয় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, যারা মূর্তি পূজা করে, যারা শিরিক করে, বেদাত করে, তাদেরকে ভালো বানার জন্যে আমি কোরআন দুনিয়ার জমিনে এসেছি। এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন বুঝলাম খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য দুনিয়ার জমিনে এসেছ, এখন কোরআন তোমার কাছে জানবার চাই তোমারে মানলে লাভ হবে কি, ফায়দা হবে কি? কোরআন তার ভাষায় জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআনকে মানলে কোনো ভয় নাই, টেনশন নাই, চুরি ডাকাতির কোনো ভয় নাই। যে চোর চুরি করবে কোরআনের আইন অনুযায়ী তার হাত কাইটা ফালানো, যে জিনা করবে ব্যভিচার করবে তার বিচার আছে কোরআন দিয়া। এর নবীর উম্মতের দল ও মুসলমান, কোরআন ডাক দিয়ে কয় যদি সমাজে আমাকে বাস্তবায়ন করতে পারো, রাষ্ট্রে আমাকে বাস্তবায়ন করতে পারো, এই কোরআন দিয়ে যদি তুমি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, সোনার সংসার হয়ে যাবে, সোনার জীবন হয়ে যাবে, সোনার সমাজ হয়ে যাবে, সোনার রাষ্ট্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে আবার প্রশ্ন করলেন, কোরআন তোমারে কিভাবে বিশ্বাস করব? তুমি নিখুঁত, কোনো ভুল নাই, তুমি পবিত্র, কিভাবে বুঝবো? তোমার ভিতরে যে ভুল নাই কিভাবে বুঝবো? দুনিয়ার জমিনে কেউ যদি একটা বই লেখে, এই বইয়ের শুরু অথবা শেষে লেখা থাকে মানুষ বলতে ভুল, যদি কোনো ভুল পেয়ে থাকেন আমাকে জানাইবেন, আমি শুধরে নিব, সংশোধন হয়ে যাব। কোরআন তোমার ভিতরে কোনো ভুল আসেনি কিভাবে বুঝবো? কোরআন তার ভাষায় জবাব দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন ডাক দিয়ে বলে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি কোরআনের ভিতরে একটা ভুল বের করতে পারবা না, একটা নক্তারও ভুল ধরতে পারবা না। পৃথিবীর সূচনা লগ্নে থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছ, কোরআনের একটা নক্ত ভুল বের করতে পারবা না। এর নবীর উম্মতের দল, এই কোরআন বড় দামি, আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে, আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, এই কোরআন চিনিয়ে দিবে কে আমাদের রব, এই কোরআন চিনিয়ে দিবে কে আমাদের রব। বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি জানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে। এত চির অম্লান চির মুকুন্দির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক।
ঘরে বল কি বারাষ্টে বল, ঘরে বল কি বারাষ্টে বল, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখড়া কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখড়া কোরআনে।